बिस्मिल्लाहिर रहमानिर रहीम या बुनय्या अक़िमिस सलाता वअमुर बिल मारूफि व नही अनिल मुनकर वासबिर अला मा असाबाका इन्ना যালিকা মিন আযমিল উমুর। সাদাকাল্লাহুল আযীম। তারপরে ইসলামী আন্দোলনের কাজকে আবার সহজ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মহান নেতা আমার আপনার নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সংগঠনের পথ চলা সেই মহান নেতার প্রতি সকলে দরুদ পাঠ করতে সকলে পড়ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলনের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী খোকসা উপজেলার অন্যতম ইউনিয়ন শাখা গোপগ্রাম ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশে উপস্থিত আছেন অন্তর থানা শাখার সংগ্রামী আমির মোহাম্মদ নুরুল ইসলাম এবং সহ সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে নাযিল হওয়ার অনেক আগে হযরত লুকমান আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। তিনি কিছু উপদেশ তার সন্তানদেরকে দিয়েছিলেন। সেই উপদেশটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পছন্দনীয় হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সেই উপদেশগুলো পবিত্র কোরআন কারীমের দায়িত্বশীল, সেহেতু আমি আপনাদের কাছে ওদের আহ্বান রাখবো, এখন যে উপদেশগুলো হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে দিয়েছিলেন সেই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। আমর বিল মারুফি ওয়া নহি আনিল মুনকার, অর্থাৎ নামাজ কায়েম করো, সদকা জুলুম দাও, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আর খারাপ কাজে বিশেষ করে যা কিছু বিপদে আসুক না কেন সেজন্য সবর করো। সময় উপস্থিতি এই কাজগুলো করতে হবে। দুনিয়াতে আপনার উপরে শত বাধা, শত নির্যাতন, শত জুলুম, শত অত্যাচার আসবে। সমস্ত বাধা, অত্যাচার, জুলুম, নির্যাতন সব কিছু উপেক্ষা করে যদি আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয় জগতে, পরকালীন জগতে, ইহকালীন জগতে, সেই দুইটা জগতে আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। দাওয়ানা আলহামদুলিল্লাহ তৌফিক দান করেন, সকল বলে আমিন। এরপর যে আলোচনা জনাব মোহাম্মদ হুজাতুল ইসলাম। অন্যতম একটি ইউনিয়ন গোপগ্রাম ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে জনাব আফজাল হুসাইন। আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আছেন খোকসা উপজেলার সংগ্রামী আমির জনাব নজরুল ইসলাম সহ মঞ্চে উপস্থিত বিশেষ মেহমান। 2024 চলছে, যতদূর মনে পড়ে আমি তখনও কর্মী ছিলাম, ক্লাস 8-এ পড়ি। কুষ্টিয়া হাজী শরিয়াতুল্লাহ এতিমখানাতে আমাদের একটা কর্মী টিএস হচ্ছিল। সেখানে অনেক মেহমান অনেক আলোচনা করেছিলেন। তার মধ্যে থেকে আমার বিশ্ববিদ্যালয়ের একটি স্যার একটি কথা বলেছিলেন তার বাস্তব অভিজ্ঞতা থেকে। সে আলোচনার একটা পর্যায়ে যে বলছে যে আমি হজ করার জন্য গেলাম মক্কাতে। যাওয়ার পরে আমার যেখানে হোটেল ছিল, হোটেল থেকে মসজিদটা ছিল সামান্য 2 কি 3 মিনিটের পথ। তো জোহরের আজান যখন দিয়ে দিয়েছে আমি একটু মনে করলাম যে এই মরুভূমি বেলালের কেমন লাগছিল, এই অনুভূতিটা একটু আমি নেওয়ার জন্য আমার হোটেল থেকে 2-3 মিনিটের পর মসজিদ জোহরের নামাজ আদায় করতে যাওয়ার জন্য আমি পা থেকে স্যান্ডেল জোড়া খুলে হাতে নিয়ে মরুভূমির বালির উপর দিয়ে আমি হাঁটা শুরু করলাম। আবার সেই স্যার সেদিন বলেছিলেন সর্বোচ্চ 30 সেকেন্ড কি 45 সেকেন্ড আমি হাঁটতে পেরেছিলাম, তারপরে আমি আর বালির উপরে দাঁড়িয়ে থাকতে পারি নাই। একটু চিন্তা করে দেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়েছিলেন, বেলালের উপরে কি নির্মম নির্যাতন তারা চালিয়েছিল। গায়ের কাপড়গুলো, বেলালের জীবন চলে যাবে, তবুও বেলাল ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যাবে না। সেই দিন মক্কার কাফের মুশরিকেরা সাহাবীদেরকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, রাসূলের সাহাবীদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, ইসলামটাকে শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু তারপরেও তারা আমাদের অনেক নেতাকর্মীর বাড়িদেরকে বুলডোজার দিয়ে তারা ধ্বংস করে দিয়েছে। তারা চেয়েছিল বাংলার এই জমিন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীকে মুছে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের
বাংলার এই জমিন থেকে যে স্বৈরাচারী সরকার জামাত ইসলামকে মুছে দিতে চেয়েছিল, জায়গাতেই বলি ওই সময় একজন শায়েখ ছিলেন, শেখ এদেব আলী নামক। তারা রোমানদের কাছ থেকে দুর্গ জয় করত। দুর্গ জয় করতে করতে একটা দুর্গের কাছে যে বলছে, শায়েখ আজকে তো আমরা রোমানদের কাছ থেকে এই দুর্গটা জয় করেছি, আজকে তো আমাদের আনন্দের দিন, আজকে তো আমরা হাসি খুশি থাকবো, রোমানদের কাছ থেকে দুর্গ জয় করেছি, আজকে